আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো কালকে রাত্রে একটু দেরি হয়ে গেছিলো শুতে, তার জন্য আমার একটু উঠতে দেরি হয়ে গেছে, মানে শুতে শুতে প্রায় 1টা বেজে গিয়েছিল, সেজন্য উঠতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তো উঠি কিন্তু আমাকে আজকে ভাতটা বসিয়ে দিতে হলো। ভেবেছিলাম আজকে হাজব্যান্ডের ছুটি থাকবে, তো যেরকম প্রত্যেক দিনের রবিবারে ছুটি থাকে সেরকম ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করেই হাজব্যান্ডের ফোন এসেছে, ওনাকে কাজে যেতে হবে, সেই জন্য আগে ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি এখন এসে গেছি এখানে বাসন কোসন কিছু ধুয়ে নিতে, কারণ ভাত আলু সিদ্ধ করে দেবো, ওটাই কিন্তু খেয়ে উনি চলে যাবেন। কারণ আজকে যেহেতু একটু বেলা করে বেরোবেন, সেহেতু আমাকে একটু তো রান্নাবান্না করে দিতে হবে। তো উনি একটু আলু সিদ্ধ ভাত ডাল এইগুলোই খেতে বেশি পছন্দ করেন। তো আমাকে বললেন উনি যে আমি একটু অল্প স্বল্প হালকা কিছু খেয়ে বেরোবো, সেই জন্য আমি কিন্তু আলু সিদ্ধ ভাতটাই বসিয়েছি। তো ভাতটা ওদিকে ফুটে যাবে, তো আমি এদিকে কিছু আমার বাসন কোসন আছে সেগুলো ধুয়ে নেব। তো আমি রোজ তো যেহেতু সকাল সকাল উঠি, আজকে একটু দেরি হয়ে গেছে, তাই মানে কাজে একটু দেরি হয়ে যাবে সব কিছুতেই। তো যাই হোক, তাড়াতাড়ি সেগুলোকে করে নিতে হবে, কারণ যে ভেবেছিলাম হাজব্যান্ডের ছুটি থাকবে, তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে উনি কিন্তু অনেক কাজে হেল্প করেন। আজকে যেহেতু উনি থাকবেন না, সে তো একা হাতেই সব কিছু দেরি হলেও কিছু করার নেই, গুছিয়ে নিতে হবে। তবে আর একটা কী জানো তো, আমার ছেলে কিন্তু আমাকে অনেক হেল্প করে সব কাজেতেই। তো এখানে আমি কিন্তু সকালে ভাতটা বসিয়ে রেখেছিলাম, মানে ঘুম থেকে উঠেই ভাতটা ফুটিয়ে রেখেছি। ভাতটা যখনই ফুটে উঠেছিল আমি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার একটু পানি দিয়ে ভালো করে নেড়ে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, যাতে কিন্তু ভালো করে ভাতটা হয়ে যায়। তবে ভাত এক ফুট আমি একটা সাজেস্ট করতে পারি, তো ভাত একটা ফুট উঠে যাবার পর যখন বন্ধ করে কিছুক্ষণ পর যখন ভাতটা বসানো হয়, তাতে করে কি হয়, ভাতটা তাড়াতাড়ি হয়, আর গ্যাস বলো বা উনুনে রান্না করলে সেটা কাঠ বলো সব কিছুই কিন্তু বেজে যায়। সেই জন্য আমরা এইভাবেই রান্না করি। তো গ্যাসে রান্না করতে করতে আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাসে একটু অসুবিধা হয়, কিন্তু আমার এই কাজটাও হয়ে থাকবে, সেই জন্য আমি গ্যাসটাও তাড়াহুড়ো করে মুছে নিচ্ছি। গ্যাস কিন্তু সকালের দিকে আজকে মোছা হয়নি, তাই আমি এখনই মুছে নিলাম। তো ওই যে বললাম আমার একটু দেরি হয়ে গেছে। দেরি করে কাজ করা মানেই বুঝতেই পারছো সারাদিনের খারাপই। সকালে উঠে তাড়াতাড়ি করে কাজ করে নেওয়া মানে তাড়াতাড়ি করে সব কিছুই হয়ে যাবে। আর তবুও তো তোমাদেরকে আমি বলি যে আমার সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ করলেও আমার সেই 3টে বাজে, আজকে কটা বাজবে জানি না। তো ভাতটা আমার ফুট উঠেছিল, সেই জন্য আমি একটা হাতা দিয়ে ভালো করে এটা বসিয়ে দিলাম। হাতের ঢাকনাটা দিয়ে দিয়েছি যাতে না উঠলে পড়ে। তো আমি এখানে কিছু লঙ্কাকে আগুনে পুড়িয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে আমি আলু সিদ্ধ করব। আলু সিদ্ধটাকে মেখে নেব, আর লঙ্কা পোড়া দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে, তাতে করে কিন্তু খেতে ভালো লাগে খুব। তো আমি এখানে একটা চাটু বসিয়ে নেব, তো লোহার যেগুলো সেগুলোতে আমি এখানে একটা ডিম ভেজে নেব। কেন বলো তো, আমি আমার হাজব্যান্ডকে ঘি আলু সিদ্ধ আলু চটকানো হবে, ঘি আলু চটকানো দিয়ে আর ডিম ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ভাত। তবে উনি কিন্তু এসব জিনিসই বেশি পছন্দ করেন। তো অল্প ঘি দিয়ে গাওয়া ঘি দিয়ে আলু সিদ্ধ আর ডিম দিয়ে ভাত খেতে ওনার বেশি পছন্দ হয়। আবার তার সঙ্গে যদি আবার ঘি না থাকলেও শুধু ডাল আলু সিদ্ধ ডিম ভাজা উনি খেতে পছন্দ করেন, তাই আমি এগুলোই করে দিলাম তাড়াতাড়ি করে। উনি তো ভাত নিয়ে যাবেন না, তো উনি খেয়ে যাবেন, তাই বাড়ি থেকে এগুলো করে দিলাম। তখন আমার চাটুটা গরম হয়ে গেছে, আমি ডিমটা ভালো করে ভেঙে ওতে দিয়ে দিচ্ছি, তাতে ডিমটা ভাজা হয়ে যাবে। তো তাড়াতাড়ি একটু নুন দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার মনে হচ্ছে ভাতটা কিন্তু হয়েই এসেছে জানো। আর এই দেখো ডিমটাও ভাজা হয়ে যাবে, তার সঙ্গে ভাতটাও হয়ে যাবে, তাড়াতাড়ি সবটাই হয়ে যাচ্ছে। ওই যে বললাম ভাতটা ফুটে যেতেই আমি বন্ধ করে রেখেছিলাম, তাতে করে একটু গ্যাস জ্বালাতেই কিন্তু ভাত হয়ে যায়। জানো তো একটা জিনিস কী বলো তো, দিন এনে দিন খাওয়া সংসারে না ভালোবাসা থাকলে কিন্তু সেখানে কিন্তু কোনো কষ্ট হয় না, যাই হোক করে ঠিক ম্যানেজ করে নেওয়া যায়। আমাদের যেহেতু ইনকাম কম, হাজব্যান্ডের ইনকাম কম, সেহেতু কী বলো তো আমাদের ঘরেতে ভালোবাসাটা বেশি, তাই ভালোবাসাটা বেশির জন্য কিন্তু অনেক সময় কি হয়, কষ্ট হলেও কিন্তু বুঝতে পারা যায় না যে আমাদের সংসারে কষ্ট আছে। তো যাই হোক, তোমাদেরকেও সাজেস্ট করব নিজেরা সুখ শান্তি করে থাকবে, দেখবে যাদের অভাবের সংসার তাদের কিন্তু সুখ শান্তি ভাতে থাকলে কিন্তু অভাবটা বোঝা যায় না, তাতেই আলু সিদ্ধ ভাত খেয়েও দিন কাটানো যায়। এখন আমি ভাতের ফ্যানটাকে গেলে নিচ্ছি, তাতে করে ভাতের ফ্যানটা গালা হয়ে গেলে আমি কিন্তু ভাতটা নিয়ে চলে যেতে পারবো। তো এখন ভালো করে ভাতের ফ্যানটা গালা হয়ে গেছে, আমি ভাতটা তুলে নিয়ে চলে যাচ্ছি, আর ওখানেই আমার হাজব্যান্ড গোসল টোসল করে নিয়ে তারপরেই খাবেন। তো আমি সেজন্য তুলে নিয়ে যাচ্ছি। এই যে আমার ইঞ্জিনিয়ার বাবু এখানে মোটর সাইকেলে কী করছে জানি না, এখানে হাজব্যান্ডের গাড়িটা দাঁড় করানো আছে, ও বলছে আমি একটু গাড়িটা পাপার বাগিয়ে দিচ্ছি। তো আমি বললাম ওখানে যেও না, গাড়িটা যে কোনো সময় বিপদ হতে পারে, তাই আমার কাছে এসে একটু আদর খেয়ে নিল। তো আমরা চলে গেলাম, এখন মা ছেলে মিলে এখন ওখানে
বিছানায় চলে গেলাম। তো হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছেন। তো আমি এখন চলে এসেছি আমাদের কালকে রান্না করার জন্য যে আমার কাঠের ব্যবস্থা, সেটা আমার বাইরে থেকে নিয়ে আসা হয়ে গেছে। সেটা এখন রোদে দিয়ে দেবো। আমার উঠোনে যেহেতু অনেকটাই রোদ আসে, তাই আমি এটাকে ভালো করে একটা লাঠি দিয়ে ভালো করে সেটাকে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছি। তাতে করে কি হবে বলো তো, শুকনো হয়ে যাবে, গরম হয়ে থাকবে, আর রান্না করার সময় কোনো অসুবিধা হবে না। আমরা প্রত্যেক দিনে কাঠ কিন্তু এভাবেই রোদে দিয়ে দিয়ে কাজ করাই, নাহলে এইসব কাঠ দিয়ে কিন্তু যখন বৃষ্টি হয় রান্না করতে পারি না। কারণ বৃষ্টির সময় শুধুমাত্র যে কাঠগুলো আমাদের উনুনে থাকে সেইগুলো দিয়ে রান্না করতে পারি। এগুলো কিন্তু যেগুলো আমাদের বৃষ্টি হয়নি, এখন রোদ আছে, তাই এগুলোকে গরম করে কিন্তু আমরা রান্না করতে পারি। দেখো বেলা 9টা বেজে গেছে, এখনও পর্যন্ত কিন্তু আমার কোনো কাজই হয়নি। মানে আমার যে কাজটা, মেন কাজটা থাকে সকালবেলা বিছানায় থেকে বিছানা তোলা, ঘুম থেকে উঠে, সেটা কিন্তু এখন বাকি। মানে ওই যে দেরি হয়ে গেছে, সেই জন্য আমি চলে এসেছি এখন বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিতে। কারণ ঘর দোরকে আগে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারপরে অন্য কথা। তাই বেলা করে ওই যে হাজব্যান্ড চলে গেল, তাই রান্নার জন্য একটু দেরি হয়ে গেল ওখানে। তাই আমি এখন হাজব্যান্ড যাবার পরে কিন্তু এখন বিছানাটা তাড়াতাড়ি তুলে নিচ্ছি। বিছানা তুলতে এসেছি, এখানে কিন্তু আমাদের যে নবী দিবস হবে, তো সেই জন্য আমাদের পাশাপাশি সব ছেলেগুলো এসেছে, ছোট ছোট দেওরেরা এসেছেন যে চাঁদা নিতে, যে কত কি চাঁদা পড়বে সেসব কথা আলোচনা করতে, বা চাঁদা যে যা দেবে সেরকম নিতে। তো আমি এখানে বিছানা তুলতে তুলতে ওদের সঙ্গে কথা বলছিলাম, ওদের সঙ্গে দুটো একটা কথা বলছিলাম। তো একজনের নাম ছিল রাজা, তাকে বলছিলাম তোমার পয়সার কি প্রয়োজন, তুমি তো নিজেই তো রাজা মানুষ, এরকমভাবে কথা বলছিলাম। তো যাই হোক, এখন তাদের সঙ্গে একটু ইয়ার্কি মজা করতে করতে কিন্তু আমার কাজটাও হয়ে যাবে তার সাথে সাথে। ওরাও কিন্তু বলছে তুমি যে কাজ করছো, দেখতে পাচ্ছি তুমি আবার অনেক কিছু করছো, এসব কথা বলছে। আর একটা কি জানো তো, আমি এই যে কাজ করার সময় এইসব জিনিস করি, আমার সত্যি কথা বলতে কি, আমি ভিডিও করার সময় আমার ধরে রাখার মতো কেউ লোক নেই। আমি ভিডিও করব, কেউ আমাকে ধরে দেবে সেই মানুষটা আমার কেউ নেই। আমি নিজেই কিন্তু ভিডিও করি, মানে আমার স্ট্যান্ডের মধ্যে রেখেই কিন্তু আমি ভিডিও করি। তাতেও কিন্তু অনেক রকম কথা শুনতে হয়। অনেকে এসে বলে বাবা তুমি সারাদিনে ভিডিও করছো, এসব কাজ করছো, এগুলো আবার ভিডিও করছো, বাবা তোমাকে আবার ভিডিওতে দেখতে পাচ্ছি, তুমি আবার এই করছো, অনেক রকম কথা শুনি। আমি কারো কোনো কথাই কান দিই না। আমি চাই আমি আমার মতো করে বাঁচতে, বা আমার যেসব ভালো শুভাকাঙ্ক্ষী মানুষেরা রয়েছে তারা আমাকে দেখতে চায়, যারা তাদেরকে দেখাতে সব কিছু আমি সারাদিনে কি করি না করি। তো সেই জন্য আমি এগুলো করি। তোমরা কে কে এইসব কথা শোনো অবশ্যই সেটা জানাবে, আর এইগুলো কে কে বিরোধিতা করো তারাও কিন্তু অবশ্যই জানাবে, কমেন্ট করবে আমাকে অবশ্যই। আর তোমাদেরকে একটা কথা বলি, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে। দেখো আমার বাবু এখানে চলে এসেছে, বলছে মাম্মা আমি কি করব, আমাকে একটু বলে দিন, আমি আপনাকে হেল্প করব। তাই ওকে দিয়ে আমি কিছু বোতলগুলো ছিল সেগুলো বাইরে রেখে দিলাম, বা আমার টেবিলের যে যাবতীয় জিনিসগুলো বাইরে রাখার সেগুলো রেখে দিতে বললাম। ও কিন্তু চেয়ে সেগুলোকে রেখে দিয়ে আসছে। আমাকে বলি আমাকেও কিন্তু বাড়িতে ওর পাপা না থাকলে অনেকটাই হেল্প করে। তো বাচ্চা মানুষ যতটুকু করে ততটুকুই ভালো। তো এখন আমি চলে এলাম ছাদে। তো হাজব্যান্ড গোসল করে চলে গেছেন, তো উনি যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে গেছেন সেগুলো আমি এখন ছাদে দিয়ে দিচ্ছি। তবে ওই যে বললাম আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে। তো কেন বললাম জানো, আমার তো শরীর অসুস্থ, তাই উনি যখনই থাকেন বা কাজে যাবার আগে উনি যতটা সম্ভব হন উনি আমাকে হেল্প করে দিয়েই তবে যান। তাও বাড়িতে যেসব কাজগুলো আমার সেগুলোকে তো আমাকে করতেই হবে। আমি তোমাদেরকে আগেও আমার ভিডিওতে বলেছি যে আমাকে হেল্প করার লোক প্রচুর আছে, কিন্তু আমার কাজগুলো যেগুলো আমার থাকে সেগুলো আমাকে করতেই হয়। তো সারাদিন উনি থাকে না, সকাল 6টায় চলে যান আর রাত 10টায় ফেরেন। কোনো দিন আমি তো বললাম কাল 12টায় এসেছেন। তো সেই জন্য আমাকে যে কাজগুলো আমার সেগুলোকে করতেই হয়। তো এখন আমি এই জামা কাপড়গুলো শুকোতে দেবো। তোমাদেরকে আর একটা কথা বলবো, আমি তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। তো স্কিপ করবে না, সেই জিনিসটার জন্য একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তো তার আগে আমি এখানে ভালো করে রোদে আর হাওয়াতে, কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে জানো। তো রোদ আর হাওয়াতে আমি কিন্তু এখন জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে। আর কালকে যে জামা কাপড়গুলো বৃষ্টি আসার ফলে আমি ভিতরে রেখেছিলাম বারান্দার ভিতরে, সেগুলো এখন চলে যাচ্ছে ওদিকে তালা খুলে বারান্দা থেকে নিতে। তো এদিকে আমাদের একটা সুবিধা, একতলা থেকে দোতলার ভিতরে যাওয়ার জন্য আমাদের কিন্তু সুযোগ করে রাখা আছে। তো চলে যাওয়া খুবই সহজ, তাই আমরা এখান দিয়ে পেরিয়ে পড়লেই কিন্তু চলে যাই। তো আমার একটা বেড়াল আছে জানো তো, বেড়ালটার নাম মিনি। বেড়ালটাকে আমি তোমাদেরকে কোনো দিনই দেখাইনি, কারণ আমি যেহেতু ওটা পোষাও ঠিক নয়, আবার না পোষাও নয় বললেও ভুল হবে। ওকে আমি যদি কোনো কথা বলি ও কিন্তু শোনে, ডাকলে আসে কাছে, খাবার দিলে খেতে আসে। ওকে যদি বলি পুরো খাবারটা শেষ করে তবে উঠবি, সেই কথাটাও বুঝতে পারে। সেই জন্য ঠিক পোষাও নয়, আবার আমি যে নিজে কাছে করে রাখি সেটাও কিন্তু নয়।
এই যে তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম, আমার ড্রাগন গাছের ফল দেখো। আমার যে ড্রাগন গাছ আছে ছাদেতে, এবছর আমার 3বার ফল দেওয়া হয়ে গেল, তার মধ্যে কিন্তু এটাই লাস্ট ফল। আর এই লাস্ট ফলেতে যে ফলটা একটা হয়েছে, 3-4টে গাছ আছে, তার মধ্যে একটা ফল হয়েছে। জানি না কার মুখে ফলটা দিতে পারবো। তো তোমাদেরকে দেখায় ছোট্ট ছোট কত চারা, মানে গাছ থেকে আরও ডাল বেরোবে বলে উপর দিকে হয়েছে। এগুলো কিন্তু কাটা যাবে না, এগুলো কাটলে কিন্তু হবে না, এগুলোতে আরও ঝাঁকড়া হবে, গাছটা ভালো হবে। তো ফলটা আমি কিন্তু এখন সুন্দর করে তুলবো, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো। আর প্রচণ্ড কাঁটার জন্য না, আর এত কাঁটাগুলো ফুঁকে গেলে যন্ত্রণা ব্যথা হয়, ছোট ছোট কাঁটা। এই দেখো না, আমার মাথাটায় ঠেকে গেল, লেগেও গেল। কত সুন্দর লাল হয়েছে দেখো, ফলটা একবারে লাল টকটক করছে, খুব সুন্দর, ভালো লাগলো দেখে। এখন আমি নিচে চলে যাব, আমার কাজ হয়ে গেছে। আবার নিচে এসে দেখলাম আমার যে কাঠগুলো ছিল সেগুলো গরম হয়ে গেছে, সেগুলোকে আমি এখন বাগিয়ে রাখবো। তো এখানে আমার ভাসুরের মেয়েটা খুব দুষ্টুমি করছিল, সেই জন্য আমি ওদের বাড়িতে দিতে যাচ্ছিলাম। তো দিয়ে চলে এসেছি। এখন আমি কাঠগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তো ভালো করে নিজের যে কাঠের যে জায়গাটা তাতে কিন্তু তুলে নেব। ওদিকে কিন্তু আমাদের বৌদিও এসে গেছে, বৌদি এসে কিন্তু ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে, মোছামুছির ব্যবস্থা করবে বৌদি এবার। তো এখন আমি কাঠগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ওই দেখো দূরে কিন্তু বৌদি যাচ্ছে। তো বৌদি এখন ওই ঘরটা মোছামুছি করে নেবে, তারপরে এই দিকটা আসবে। তো কাঠটা আমি গুটিয়ে নেব। আর আমি আগে ভাবছি এগুলোকে, যেগুলো এই কাজগুলো আছে এগুলো করে নিয়ে কিন্তু আমি গোসলটা সেরে ফেলবো, কারণ আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু আমার গোসল সারার পরে করতে পারবো। আর গোসল না সারলে কিন্তু দেরি হয়ে যাবে প্রচুর। তো এখন আমি কাঠের জায়গাটা কিন্তু ভালো করে টেনে 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 চেষ্টা করছি এঁটে নেওয়ার, কারণ জায়গাটা যতটা ছোট, কাঠটা কিন্তু অনেকটাই বড়। আর আমার এগুলো না একটু কষ্ট হয়, কারণ বুঝতেই পারছো, এক তো সমস্যা কোমরের, আবার এই সিস্টের জন্য না আমি সব ভারী টারি জিনিস তুলতে পারি না। ডাক্তার বারণ করেছেন, বেশি ভারী কিছু কাজ করলে অসুবিধা হতে পারে। তো আমি এখন উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু উঠোনে অনেক রয়েছে, কাঠ পড়ে রয়েছে, সেই কাঠগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমার ছেলে এসেছে, আমার ননদের ছেলে এসেছে একটা, তাকে দেখাতে নিয়ে এসেছে যে মাম্মাম দেখুন আমার জিকো দাদা এসেছে। তো আমি ওকে বললাম, কথা বললাম ওর সঙ্গে, ও চলে গেল। বললো আমি, কেউ বাড়িতে এলে না, আমার ছেলে কি করে, বাড়িতে এলে আগে তাকে খাবার দাবার দেয়, মানে আগে যেটা হয় পানি দেয়, খেতে দেয়। ওকে নিয়ে চলে গেল, বললো চলো আমি তোমাকে পানি দেবো খেতে। তাই নিয়ে গেল, পানি দিল, আমাকে দিতে হয় না। কেউ যদি বাইরে থেকে আসে, আমি ছেলের প্রশংসা করছি না, তাকে আগে নিয়ে যে পানির বোতল দেবে, অনেক ছোট থেকে, মানে তখন ও ভালো করে হাঁটতে পারে না, তখন থেকে কেউ বাইরে থেকে এলে তাকে আগে পানির বোতল নিয়ে যেয়ে দেবে পানি খাওয়ার জন্য। তো আমার এই ছিল, দেখো আজকের আমার উঠোনের যে কাঠগুলো ছিল সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর উঠোনটা একটু নোংরা ছিল, সেটাই আমি ভালো করে এক কাছে করে ময়লাগুলো জড়ো করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু বৌদির মোচা প্রায় এদিকে দেওয়াগুলো কমপ্লিট, তো ওই দিকটা আবার শুরু করবে। তো আমি চাই সব সময় কি বলো তো, সবার যাতে ভালো হয় সেই জিনিসটা চাই, কখনো কারো কোনো ক্ষতি চাইনি। তো এখন আমি এই উঠোনের যে নোংরাগুলোকে সেগুলোকে ভালো করে ঝাঁটা দিয়ে তুলে বাইরে ফেলে দেব, কারণ এখানে না উঠোনটাও যদি নোংরা হয়ে থাকে, বাইরে থেকে এলে না মানুষকে দেখতে খারাপ লাগবে, বলবে এদের বাড়িতে কেউ থাকে না নাকি, উঠোন এরকম নোংরা। আজকে আমি তোমাদেরকে এখানেই শেষ করলাম। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।